ডিসক্লেইমার, এই চ্যানেলের সব গল্প সম্পূর্ণ কাল্পনিক। কোনো বাস্তব ব্যক্তি, স্থান বা ঘটনার সঙ্গে মিল কাকতালীয়। এই কন্টেন্ট শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি। আপনি যদি ভৌতিক গল্প ভালোবাসেন তাহলে এই ভিডিও আপনার জন্য নয়, কারণ এখান থেকে ফেরার পর আপনি একা থাকতে পারবেন না। গ্রামের উত্তর প্রান্তে একটা স্কুল আছে, নাম শ্যামলপুর হাই স্কুল। 10 বছর আগে সেই স্কুলে আর কোনো ক্লাস বসে না। লোকেরা বলে স্কুলটা বন্ধ হয়নি, স্কুলটা থেমে গেছে। আমি এসব বিশ্বাস করতাম না। আমি একজন ব্লগার, পুরনো জায়গা, পরিত্যক্ত বাড়ি এইসব ঘুরে ভিডিও বানাই। তাই এক বিকেলে ক্যামেরা নিয়ে স্কুলটার সামনে দাঁড়ালাম। গেটটা আধ খোলা। ভেতরে ঢুকতেই কেমন একটা অস্বস্তি লাগলো। চারপাশে নীরবতা, এমন নীরবতা যেন শব্দ করতেও ভয় পায়। বোর্ডে এখনো লেখা ক্লাস 8, সাবজেক্ট হিস্ট্রি। চকটা ভাঙা, কিন্তু লেখা স্পষ্ট। আমি ক্যামেরা অন করলাম। ঠিক তখনই ঘন্টা বাজল। টিং টিং টিং। আমি থমকে গেলাম। এই স্কুলে তো বিদ্যুৎ নেই, ঘন্টা বাজানোর কেউ নেই। হঠাৎ পেছন থেকে শব্দ, চেয়ার টানার আওয়াজ। একটার পর একটা বেঞ্চে ছায়া বসতে লাগলো। আমি স্পষ্ট দেখতে পেলাম স্কুল ইউনিফর্ম পরা ছাত্রছাত্রী মাথা নিচু করে বসে আছে, কিন্তু কারো মুখ নেই। বোর্ডের সামনে একজন দাঁড়ালো, হাতের ভেতর খাতা। শিক্ষক। তিনি বোর্ডে লিখলেন শেষ ক্লাস। তারপর ধীরে ঘুরে আমার দিকে তাকালেন। চোখ দুটো ফাঁকা, অথচ আমার দিকেই তাকিয়ে। তিনি বললেন, তুমি দেরি করে ফেলেছ। আমি কাঁপা গলায় বললাম, ক্লাস তো অনেক বছর আগে বন্ধ। তিনি থামিয়ে দিলেন, বললেন, আমাদের ক্লাস কখনো শেষ হয় না। হঠাৎ চারপাশে কান্নার শব্দ, একসাথে অনেক গলা। ছাত্রদের মধ্যে একজন দাঁড়ালো। তার বুকের মাঝখানে কালো দাগ, পোড়া দাগ। সে ফিসফিস করে বলল, স্যার, আগুনটা আবার লাগবে না তো? মুহূর্তেই সব মনে পড়ে গেল। 10 বছর আগে এই স্কুলেই রাতে কোচিং চলছিল। হঠাৎ শর্ট সার্কিট, আগুন, দরজা বন্ধ, কেউ বেরোতে পারেনি। শিক্ষক তখনও ক্লাস নিচ্ছিলেন। আমি দৌড়ে দরজার দিকে গেলাম। দরজা বন্ধ, জানলা নেই, চারপাশে শুধু কালো বোর্ড আর লেখা ভেসে উঠছে, অ্যাটেন্ডেন্স দাও। আমার নামটা নিজে থেকেই লিখে গেল শেষ লাইনে। হঠাৎ ঘন্টা আবার বাজলো, টিং টিং টিং। চোখ খুলে দেখি আমি স্কুলের গেটের বাইরে পড়ে আছি। ভোরের আলো, ক্যামেরা তখনও অন। শেষ ক্লিপে শুধু একটা শব্দ, কাল আবার ক্লাস আছে। আজও কেউ সন্ধ্যার পর ওই রাস্তা দিয়ে যায় না, কারণ লোকেরা বলে পরিত্যক্ত স্কুলে ক্লাস এখনো চলে, আর যারা একদিন ঢুকে পড়ে তারা ছাত্র হিসেবেই থেকে যায়। আপনি যদি শেষ পর্যন্ত শুনে থাকেন, তাহলে ধরে নিন এই ক্লাসে আপনিও উপস্থিত ছিলেন। গল্পটি ভালো লাগলে লাইক করুন, আর এমন ভয়ঙ্কর গল্প পেতে সাবস্ক্রাইব করুন, কারণ পরের গল্পটা আরও